হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আকিফাস বুটিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। কিছুদিন আগে একটি শিউলি ডিজাইনের ব্লাউজ পিস এবং খুব সম্ভবত একটি পাঞ্জাবি ডিজাইন দেখিয়েছিলাম। তো ওইটার সেলাই টিউটোরিয়াল দেখার পর অনেক আপুরাই সেটার ড্রয়িং টিউটোরিয়ালটা আমার কাছে চেয়েছিলেন, যেন এটা ড্রয়িংটাও যেন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু আরেকটা ড্রেস, মানে এটা একটা কামিজের সেই শিউলি ডিজাইনটার কাজটা আরেকটা অর্ডার আসছে, সো সেটা আমি করব। তো এর আগে ভাবলাম আপনাদের সাথে এই সুযোগে এটার ড্রয়িংটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, এটা শিউলি ডিজাইনে ফুল এবং পাতা কিভাবে আঁকতে হয় খুব সহজে সরাসরি কাপড়ে এঁকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কোনো রকম কার্বন পেপার ছাড়া বা কোনো ছাপ ছাড়াই আমি সবসময় আমার অর্ডারের কাজগুলো করে থাকি, কারণ আমার কাছে ওইগুলো আরও বেশি ঝামেলা বা সময় সাপেক্ষ মনে হয়। তো কোনো রকম কোনো মাপটাপ ছাড়াই আমি সরাসরি কাপড়ে এঁকে ফেলি। তো আপনারা যারা একেবারেই নতুন তারা প্রথমে চেষ্টা করবেন পেন্সিল দিয়ে আগে একটা ড্রাফট করে এঁকে নেয়ার, তারপরে আপনারা কোনো গাঢ় কালি বা কলম বা এরকম গ্লিটার পেনও ইউজ করতে পারেন। যেহেতু কাপড়টা আমার একটু ডার্ক কালার, সো এখানে যদি আমি কলম ইউজ করি কালিটা বোঝা যাবে না, মানে আমার কাজ করার সময় তো বোঝা যাবে, কিন্তু ভিডিওতে যদি আমি পেন ইউজ করি, যে দেখছেন আমি কলম দিয়ে এঁকে ড্রাফট করে নিয়েছি, সেটা ভিডিওতে কেমনটা দেখাচ্ছে। সো একটা টিউটোরিয়াল যেহেতু করবো, আপনারা যদি ডিজাইনটা স্পষ্টভাবে বুঝতে না পারেন তাহলে তো হবে না। সো এই ক্ষেত্রে আমি গ্লিটার পেন দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা চাইলে গ্লিটার পেন দিয়েও করে নিতে পারেন। আর গ্লিটার পেন কলমের চাইতে বেশি সুবিধা, কারণ এটা উঠে যাবে। এই যে জরিগুলো বা চিকচিক করছে যে জিনিসগুলো, এগুলো উঠে যাবে। আপনি কাজ করতে করতে এগুলো উঠে যাবে, কোনো সমস্যাই হবে না। তো এইভাবে করে আপনারা এঁকে নেবেন। এবং যারা একেবারেই নতুন বা আঁকতে যাদের একটু অসুবিধা হয়, একটু আঁকাবাঁকা হয়ে যায়, প্রথম দিকে সবারই আঁকাবাঁকা হয়, আমাদেরও যে হয় না তা না, আমাদেরও হয়ে যায়, কিন্তু আপনার সেলাই যদি ভালো হয় সেই আঁকাবাঁকাটা পরে আর দেখা যাবে না, সেলাইয়ের পিছনেই থেকে যাবে। তো এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো পেন্সিল দিয়ে আঁকলে হয় কি, অনেক সময় সেটা কাজ করতে করতে এই হাতের তালুর এখানে ঘষা লাগতে লাগতে হয়ে যায়, মুছে যায়। তো দেখা যায় যে আপনাকে আবার সেটা ড্র করতে হয়। এজন্য পেন্সিল দিয়ে ড্র করে আরেকবার কলম বা গ্লিটার পেন দিয়ে আপনারা যদি স্পষ্ট করে এঁকে নেন, আপনাদের কাজ করার ক্ষেত্রেও দেখবেন যে সেটা সুবিধা হবে। নয়তো পেন্সিল দিয়ে কাজ করলে সেটা বারবার খোঁজা লাগে যে কোথায় কাজটা করেছিলাম, আরে কোথায় ফুল এঁকেছি, কোথায় পাতা এঁকেছি, তাই না? এমন করে খুঁজতে হয়। আমার জন্য হয়, আমি পেন্সিল দিয়ে কাজ করলে ঠিকভাবে কাজ করতে পারি না, মনে হয় যে কেমন একটা ঝাপসা ঝাপসা একটা ভাব চলে আসে। তো আপনারা পেন্সিল দিয়ে ড্রাফট করার পরেও আরেকবার কলম দিয়ে এঁকে নেবেন, কোনো সমস্যা হবে না, উঠে যাবে যদি আপনারা সেলাইটা ঠিকভাবে করেন, ঠিক আছে। তো এখন আমি একটু দ্রুত করে দেখাই। খুব কঠিন কিছুই না, খুবই সহজ। জাস্ট শিউলি ফুলটা একটু কোনা কোনা রকমভাবে হয়, তো ওইটা একটু মাথায় রেখে এভাবে করে এঁকে ফেলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এই ডিজাইনটা আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, যে এই ডিজাইনটা যদি একটু গাঢ় কালারের ফ্যাব্রিকে করেন, যেমন এটা হচ্ছে একটা ডার্ক সবুজ, একদম ডার্ক সবুজ এটা। তো আপনারা যদি এই ডিজাইনটা করতে চান, শিউলি ডিজাইনটা একটু ডার্ক কালার কাপড়েই করবেন, হোক সেটা কামিজ, হোক সেটা বেবি ফ্রক বা পাঞ্জাবি বা যাই হোক না কেন। যদি একটু গাঢ় কালারে করেন, যেমন খয়েরি, মেরুন, কালো, তারপরে হচ্ছে নেভি ব্লু বা ডার্ক ব্লু যেটাকে বলি আমরা, তারপরে হচ্ছে আরও কত ডার্ক কালার আছে না, গাঢ় ম্যাজেন্টা কালারেও ভালো লাগবে। এরকম কালার যদি আপনারা করেন ভালো লাগবে। হালকা কালারে যে ভালো লাগবে না তা না, লাগবে। তবে এই ডিজাইনটার কি একটু, যেহেতু ফুলটা সাদা আর শিউলি ডিজাইনটা একটু গাঢ় কালারেই বেশ মানায়, খুব সুন্দর লাগে, ফুটে ওঠে ফুলটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এটার যারা সেলাই টিউটোরিয়াল দেখেন নাই তারা দেখে নিতে পারেন, আমার ভিডিওতে দেয়া আছে, আমার চ্যানেলে দেয়া আছে, ভিডিও সেকশনে গেলেই আপনারা পেয়ে যাবেন। ফুল এবং পাতা কীভাবে করতে হয় দেয়া আছে, এবং সেলাইয়ের পরে ডিজাইনটা কেমন লুক আসে
তো আপনারা ভিডিওটা দেখলে আশা করি এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। সবুজ কালারটা ভিডিওতে কেমন আসছে হয়তো বা কালারটা ঠিকমতো আসছে না, কিন্তু এটা কিন্তু গাঢ় একটা সবুজ কালার। কালারটা সুন্দর, খুবই সুন্দর একটা কালার। ভিডিওতে হয়তো একটু ফ্যাকাশে ফ্যাকাশে কালার আসছে। তো যাই হোক, আপনাদের জাস্ট ড্রয়িংটা দেখানোই আমার আজকের উদ্দেশ্য ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আঁকার ক্ষেত্রে একটু যদি আঁকাবাঁকা হয়েও যায় সেটা নিয়ে আপনারা টেনশন করবেন না। সেলাইটা চেষ্টা করবেন নিখুঁতভাবে করার জন্য, তাহলেই দেখবেন আপনার ডিজাইন সুন্দর করে ফুটে উঠবে। ঠিক আছে? আর সবসময় যেটা বলি, হাতের কাজের ফিনিশিংটা নিয়ে সবসময় মাথায় রাখবেন, ফিনিশিংটা যেন ঠিক থাকে। আপনারা যদি একদম বিগিনার হন, কেউ যদি একদম বিগিনার হন, মাত্র শুরু করেছেন, তারা যদি ভাবেন যে দ্রুত করতে গেলে আমার কাজ নষ্ট হয়ে যাবে, শুরুর দিকে একটু না হয় ধীরে ধীরেই করেন। যেহেতু হাতের কাজ এমনিতেই একটা ধৈর্যদায়ক কাজ, তো আপনাকে সেটা ধৈর্য ধরেই করতে হবে, তাই না? তো এই হলো আমাদের জামাটার গলাতে কাজ। যেহেতু আমি এটা নিচেও ডিজাইন দিয়েছি, তাই এটার গলায় খুব বেশি কাজ হবে না, এরকমই থাকবে। এবং নিচেও আপনারা এই ডিজাইনটাই দিবেন, এবং প্রয়োজন আরেকটু বেশি ফুল পাতা দিয়ে লম্বা করে আপনারা আপনাদের মন মতো করে নেবেন। এবং যখন এটার সেলাই করব, ডিজাইনটা যখন কমপ্লিট হবে, আপনাদের সাথে আমি আবারও শেয়ার করব, যেন ডিজাইনটা আবার ফুলে দেখতে পারেন। তো আশা করছি এটা ড্রয়িংটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং আরও কিছু যদি জানার থাকে, দেখার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার সবসময় চেষ্টা করি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেন প্লিজ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।